দেখতে সাধারণ একটি কলম, যা অনায়াসেই রাখা যায় বুক পকেটে, কিন্তু এই কলম থেকেই বেরিয়ে আসতে পারে প্রাণঘাতী বুলেট। খুলনার ফুলতলায় এক ব্যবসায়ীর ওপর কলম সদৃশ বিশেষ অস্ত্র পেনগান ব্যবহার করে হত্যার ঘটনায় স্তম্ভিত হয়েছিল পুরো দেশ। নিঃশব্দে মৃত্যু নিশ্চিত করতে সক্ষম এই বিদেশি অস্ত্র কিভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করলো তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজার এলাকায় গত বছরের 22 এপ্রিল রাতে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সুমন মোল্লা। সন্ত্রাসীরা পিপরাইল দাসপাড়া কালভার্ট এলাকায় তার গতিরোধ করে। পুলিশের তদন্ত প্রতিবেদন বলছে, সাধারণ কোনো আগ্নেয়াস্ত্র নয়, বরং সুমনের মুখে কলমের মতো একটি বিশেষ অস্ত্র ঢুকিয়ে এর লিভার টেনে দেয় হামলাকারীরা। মুহূর্তেই নিঃশব্দে বুলেট বের হয়ে সুমনের মুখ ও গলার অংশ চূর্ণ বিচূর্ণ করে দেয়। প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি হচ্ছে পেনগান, যা সাধারণত অত্যন্ত স্বল্প দূরত্বে বা শর্ট রেঞ্জে ব্যবহারের জন্য ডিজাইন করা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। হত্যাকাণ্ডের পর প্রধান আসামি মমিত গাজীকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। তদন্ত কর্মকর্তাদের মতে, এই পেনগান বাংলাদেশে তৈরি হয়নি, বরং এটি ভারত সীমান্ত হয়ে অবৈধ পথে দেশে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI পেনগানকে সাধারণ হ্যান্ডগানের মতোই ভয়ঙ্কর হিসেবে সংজ্ঞায়িত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত স্নাইপার রাইফেল কিংবা এই পেনগান জাতীয় বিশেষ অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে তা সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে। দেখতে সাধারণ কলমের মতো এবং সহজে বহনযোগ্য এই অস্ত্রের আতঙ্কে জননিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জের মুখে। সাধারণ চেকপোস্টে এই অস্ত্র শনাক্ত করা কঠিন হওয়ায় অপরাধীরা এটি ব্যবহার করে জনাকীর্ণ স্থানেও হামলা চালিয়ে অনায়াসে সটকে পড়তে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিরুনি অভিযানের পাশাপাশি এই ধরনের হাইটেক অস্ত্রের অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পেনগানের মতো ভয়ঙ্কর অস্ত্র যখন অপরাধীদের হাতে পৌঁছায়, তখন সেটি কেবল একক হত্যাকাণ্ড নয়, বরং পুরো সমাজ ব্যবস্থার নিরাপত্তার ভিত নাড়িয়ে দেয়। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ না করা গেলে এবং এর পেছনের মূল হোতাদের আইনের আওতায় না আনলে সাধারণ মানুষের জীবন আরও হুমকির মুখে পড়বে। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।